প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পিছনে রয়েছে সেবা। আপনাকে খুঁজে বের করতে হবে ইউনিক কিছু সেবা, যে সেবাগুলো দিয়ে আপনি ট্রানজ্যাকশন করবেন এবং সেই ট্রানজ্যাকশনটাই হচ্ছে আপনার বিজনেসের মুনাফা। আপনার বাসায় বুয়া কাজ করছে, সে একটা সার্ভিস দিচ্ছে, যার কারণে আপনি তাকে স্যালারি দিচ্ছেন। আপনি অফিসে কাজ করছেন, সেম ঘটনা। আপনি কোম্পানিকে সময় দিচ্ছেন, একটা সার্ভিস দিচ্ছেন, যার কারণে কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে। এটা একটা ট্রানজ্যাকশন। আপনি বাসে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছেন, আপনি একটা সার্ভিস নিচ্ছেন, সার্ভিস নিয়ে আপনি হেল্পারকে টাকা দিচ্ছেন, এটা একটা ট্রানজ্যাকশন। কাস্টমার কিন্তু আপনার আশেপাশে ঘুরছে, শুধুমাত্র আপনি বুঝতে পারছেন না। কি করে? আমি আপনাকে উদাহরণ দিই। প্রত্যেকটা রাত্রে আপনার বিছনায় গিয়ে মনে হয় যে আপনি কিভাবে গ্রামে চলে যাবেন, আপনার বাবার 2, 4, 10 বিঘা জমি আছে, সেগুলো থেকে আবাদ করবেন, সেইগুলো থেকে আপনি টাকা ইনকাম করবেন। কিন্তু সকাল হলে আপনি আবার অফিসের দিকে দৌড়াচ্ছেন, পারছেন না ডিসিশন নিতে। কেন পারছেন না? সেইগুলো নিয়ে আজকে আলোচনা। ফার্স্ট অফ অল, আপনাকে যেটা করতে হবে, একটা আইডিয়া সেট করতে হবে। অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা খুবই সহজ বলা, কিন্তু করা খুবই কঠিন। ভিডিওটা টানবেন না, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আজকে যে আইডিয়াগুলো দিব, সেই আইডিয়াগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আপনার দরকার শুধু সততা এবং অধ্যবসায়। আমি যদি 1 নম্বর বিজনেসের কথা বলি, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। ধরেন প্রান্তিক কৃষকের কাছ থেকে অরিজিনাল সরিষা কালেক্ট করলেন, একটা মেশিন, খুব বেশি দাম না, আমি বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করব। একটা মেশিন কিন্তু আপনি 40 থেকে 50 হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। সেই মেশিনটার মাধ্যমে আপনি যখন তেলটা ভাঙাবেন, সেই তেলটা যখন আপনি গ্রাহকের সামনে ভাঙিয়ে আপনি বিক্রি করবেন, গ্রাহক তখন আশেপাশের কেমিক্যাল যুক্ত তেলের বদলে আপনার তেল কিনে নিয়ে যাবে। সুন্দর ভালো প্যাকেজিং করে আপনি যদি রিপিট কাস্টমারগুলোকে নিতে চান, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কাস্টমারগুলোকে দেখিয়ে তাদের সামনে তেলগুলো ভাঙিয়ে বিক্রি করার জন্য। শুরুর দিকে হয়তো কম হবে, কিন্তু যখন আপনার রিপিট কাস্টমার বেড়ে যাবে, তখন তারা ভিজিটে এসে আপনাকে আর দেখতে চাইবে না, বিশ্বাসের উপরে আপনার থেকে তেলটা নিয়ে নেবে। আর আপনাকেও যেটা করতে হবে, সেই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। কাস্টমার কিন্তু আমার আর আপনার আশেপাশে ঘুরঘুর করে ঘুরছে, শুধু আমরা বুঝতে পারছি না আসলে কি করব। 2 নম্বর ব্যবসাটা হচ্ছে, আমরা পরিবেশ বান্ধব কিছু ব্যবসা করতে পারি। ডেকোরেটর গুলো প্লেট ভাড়া দিয়ে থাকে, মেলামাইনের প্লেট, কড়ির প্লেট, স্টিলের প্লেট, গ্লাস ভাড়া দিয়ে থাকে। এগুলো ভাড়া আনতে টাকা লাগে, তাই না? এবং মেলামাইনের প্লেটগুলো বা কড়ির প্লেটগুলো অনেক সময় ভেঙেও যায়। সো এখন তারা ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে রিপ্লেস করছে, এখন তারা পেপারের প্লেটগুলো ইউজ করে। আর এই পেপারের প্লেটগুলো বানাইতে আপনার যে মেশিনগুলো লাগে, ম্যানুয়াল মেশিন, সিঙ্গেল ম্যানুয়াল মেশিনের দাম 40 থেকে 60 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবল আছে। আপনি যদি আরো বেশি চান, হাইড্রোলিক প্রেস করা অটোমেটিক মেশিন, সেক্ষেত্রে সেগুলোর দাম 80-90 হাজার টাকার মতো পড়ে যায়। আপনি একটা মেশিনের দিনে প্রায় না হলেও 5 থেকে 6 হাজার প্রোডাকশন দিতে পারবেন। সো আপনি যদি এরকম 3-4টা মেশিন প্রথম দিকে বসায় নেন, আপনি যদি প্রত্যেকটা প্লেটে 50 পয়সা করে লাভ করেন, এবং পাইকারি যারা সেলার, সেই সব দোকানগুলোতে আপনি কন্ট্যাক্ট করে একটু কষ্ট করে শুরুর দিকে করতে পারেন, আপনি দেখবেন মাসে 50,000-1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এরপর আরেকটা আসেন, সব থেকে কম ইনভেস্টমেন্টের বিজনেস। সেটা কি? সেটা হচ্ছে পেন, কলম বানানোর বিজনেস। আমি 3 নম্বর আইডিয়ার কথা বলছি। কলম বানানোর বিজনেসটা এত সহজ এবং এত অল্প খরচে এটা করতে পারবেন, সেটা আপনি ভাবতেই পারবেন না। আমি আপনাকে বলছি, একটা কলম বানানোর মেশিনারিজের 4টা পার্ট থাকে। এই 4টা জিনিস কিনতে আপনার সর্বোচ্চ 15 থেকে 18 হাজার টাকা লাগবে। আর একটা কলম বানাইতে A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত, প্যাকেজিং পর্যন্ত, সর্বোচ্চ 2 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 1 টাকা 90 পয়সা খরচ করে। একটা মেশিন দিয়ে আপনি নর্মালি দিনে 1000 পিস কলম বানাইতে পারবেন। তো আপনি যদি দিনে শুরুর দিকে 2টা মেশিন নিয়ে শুরু করেন, 2000 পিস কলম বানান, এবং সেটা আপনি নিজে প্রতিনিধিত্ব করে দোকানে দোকানে 2.5 টাকার জিনিস যদি আপনি 3 টাকাও বিক্রি করেন, দোকানদার অনায়াসে সেটা 6 টাকা বিক্রি করবে। দোকানের যে বেশি লাভ হচ্ছে, সেটা নিয়ে আপনার চিন্তা করা যাবে না। আপনি যদি বিক্রি করেন, চিন্তা করেন, দিনে 2000 কলম বিক্রি করলে 1000 টাকা, এটা আপনার সাইড ইনকাম। প্রথমে আপনি চাকরি রাখবেন, যদি চাকরি করেন, তার পাশাপাশি আপনি এটা করতে থাকবেন। যখন আপনার প্রোডাকশন বাড়বে, সেল বাড়বে, মার্কেট ভ্যালু বাড়বে, তখন আপনি চাকরিকে মাইনাস করে এই কাজটা করতে পারবেন। আপনাকে প্রোডাক্টিভ হইতে হবে, আপনাকে উৎপাদন করতে হবে। উৎপাদন করলে আপনি লাভ কম করবেন, কিন্তু বিক্রি বেশি করবেন। 4 নম্বর একটা বিজনেস আইডিয়া দিই, খুবই অল্প বাজেটের মধ্যে আপনি এটা করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে, আমরা প্রত্যেকটা মানুষ চুল কাটি, দাড়ি কাটি, এক কথায় সেলুন। আপনি নিজে তো দিচ্ছেন না, আপনি তো জব করছেন। আপনি জবের পাশাপাশি যে বিজনেসগুলো করতে পারেন, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। আপনি কি করতে পারেন? একটা জনবহুল এলাকা বা একটা আপনার আশেপাশের এলাকার প্রত্যেকটা জায়গায় মানুষজন আছে, যেখানে মানুষজন আছে সেখানে আপনি ব্যবসাটা করতে পারবেন। আপনি ধরুন 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা পজিশন নিয়েছেন,
আপনার দোকানটাকে নর্মাল একটা ডেকোরেশন করতে কত টাকা লাগতে পারে? ধরুন যে আপনি 2টা চেয়ার, কিছু আয়না সবকিছু মিলে আমি ধরেন 2 লাখ টাকা। আপনি 3 লাখ টাকা বা 4 লাখ টাকার মতো ইনভেস্ট করবেন। সবকিছু মিলিয়ে আপনি 3টা চেয়ার করবেন যাতে 3 জন কারিগর সেখানে কাজ করতে পারে। 50-50 বিজনেস। একটা কারিগর যদি দিনে 1500 টাকাও কাজ করে তাহলে 3 জন কারিগর কাজ করবে 4500 টাকা। আর ধরেন এভারেজে 3 জন কারিগর 5000 টাকা ইনকাম করলো। তার 50% মানে 2500 টাকা কিন্তু আপনার ওনার। আপনি যে এই প্রতিষ্ঠানের মালিক আপনার। আপনি কি করছেন? অফিসে কাজ করছেন। এদিকে তারা কাজ করছে। এখন প্রথম দিকে আপনাকে বিশ্বাসের উপরে কাজ করতে হবে। আর আপনি ডিজিটাল সিসি ক্যামেরা লাগায় রাখতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি একটু এদিক সেদিক করে সম্পূর্ণ তো করতে পারবে না, তাই না? তো আপনি যদি দিনে 2500 টাকা পান, একটা দোকান ভাড়া কত? সর্বোচ্চ 10,000 টাকা আপনি দোকান ভাড়া দিবেন ভালো পজিশন নিলে। আচ্ছা। তারপরেও কিন্তু আপনার দেখেন 2500 টাকা করে দিনে হলে কত টাকা থাকতেছে? প্রায় 75,000 টাকা। এখন আমি 75,000 টাকার কথা বলছি না। সেখানে ধরেন যে আপনি আরো কম হইলো 50,000 টাকাও হইলো। আপনি 10,000 টাকা ভাড়া দিলেন, ইউটিলিটি বিল দিলেন আরো 2-3 হাজার টাকা। আপনার সরঞ্জাম আবার কিনতে হবে, তার জন্য আপনি আবার টাকা রেখে দিলেন। এরপরেও আপনার একটা স্মার্ট ইনকাম থাকতেছে। 5 নাম্বার বিজনেস, এটা হচ্ছে লন্ড্রি বিজনেস। আপনি যেখানে সেলুন দিয়েছেন ঠিক তার পাশে একটা লন্ড্রি দেন। জামা কাপড় ইস্ত্রি করেন, এমন মানুষ এখন পাওয়া খুবই কষ্টকর। জামা কাপড়, তারপরে হচ্ছে আপনার শীতের দিনে কম্বল, শাড়ি, বাসার পর্দা, এই জিনিসগুলো মানুষ বাসায় ক্লিন করতে চায় না। এই জিনিসগুলো চায় মানুষ দোকান থেকে ক্লিন করতে। তো আপনি যেখানে একটা সেলুন দিয়েছেন ঠিক তার পাশে একটা লন্ড্রি দেন, সেলুন আর লন্ড্রি। এরপরে আপনি এই দুইটাকে দেখভাল করার জন্য একটা ম্যানেজার রেখে দেন এবং তখন আপনি একটা স্লিপ বা টোকেন সিস্টেম করেন যে এই টোকেনের বাইরে কাজ হবে না, টোকেনের বাইরে কোনো জিনিস যাবে না, সবকিছু সিসি ক্যামেরার মাধ্যমে যাবে এবং কাউকে না কাউকে তো আপনাকে ট্রাস্ট করতেই হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এই বিজনেসগুলো স্টার্ট করতে গেলে আপনাদের যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কোনো টেনশন করবেন না, আপনি শুধু আমাকে ফোন দিবেন, আপনার বিজনেস গ্রো করার দায়িত্ব আমার। কারণ গুলো তৈরি করতে যে মেশিনারিজ গুলো দরকার হবে তাদের সাথে আমার ভালো যোগাযোগ রয়েছে, আমি সরাসরি তাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট করাই দিব।